আজ শনিবার দ্বিতীয়বারের মতো কাঁপল বাংলাদেশ, অর্থাৎ ভূমিকম্পের আজকে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ কবলে পড়েছে। এবং আমরা যেমনটি সকালের দিকে দেখেছি যে 3.3 মাত্রার একটি ভূমিকম্প বাংলাদেশে ঘটে গিয়েছিল। এটি মূলত প্রথম দিকে যেমনটি জানা গিয়েছিল যে সাভারের বাইপেল এলাকায়, তবে সর্বশেষ আমরা যেটি জেনেছি যে এই ভূমিকম্প সকালের ভূমিকম্পটিও ঠিক নরসিংদী এলাকাতেই তার উৎপত্তিস্থল ছিল। মূলত কিছুক্ষণ আগে 6:07 দিকে আবারও বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আমরা ঠিক সেই সময়টাতে যেটি দেখেছি যে এখানকার যারা, আমি এখন আছি ফার্মগেট ওভারব্রিজের উপরে, সেখানে আমরা যেটি দেখলাম যে লোকজনের যে এদিক ওদিক ছোটাছুটি, সেই ছোটাছুটির দৃশ্যটি আমরা লক্ষ্য করতে পেরেছি। তাছাড়াও সাধারণ যে যাত্রীরা তারা তেমনটি টের পাননি এমনটি তারা বলেছেন। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা আসলে তেমন একটি টের পাননি। এখন যেটি আসলে আমরা দেখছি যে যান চলাচল অনেকটাই স্বাভাবিক, তবে জনমনে যে আবার একটি শঙ্কা, সেই শঙ্কার জায়গাটি তো রয়েছে। আমরা যেটি দেখছি যে গতকাল এবং আজকের মধ্যে কিন্তু মোটামুটি 3 দফায় বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হলো, যেটির উৎপত্তিস্থল দুইটির উৎপত্তিস্থল বাংলাদেশের নরসিংদী এলাকায় এবং কিছুক্ষণ আগে যেটি হয়েছে সেটি সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। আমরা যেটি দেখছি যে এই ভূমিকম্পের যেই কম্পন সেটি কিন্তু অনেকটাই মানুষের মনে অস্বস্তি দিচ্ছে, যেটি আসলে যে বড় কোনো ভূমিকম্প হলে আমরা যেটি সতর্কবার্তা বিভিন্ন জায়গা থেকে জেনেছিলাম যে বড় ভূমিকম্প হলে বাংলাদেশের যেই ঢাকা শহর আছে সেখানে ঢাকা শহরের পুরান ঢাকা, আমরা যেটিকে পুরান ঢাকা হিসেবে জানি, সেই পুরান ঢাকায় উদ্ধার কাজ চালানোর মতো পরিস্থিতি থাকবে না। পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যেই পুরনো বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলোতেও নানা ধরনের জটিলতা তৈরি হবে, অর্থাৎ ভূমিকম্প নিয়ে যে জনমনে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু বিরাজ করছে। আমরা এখন যেটি দেখছি যে তৃতীয় দফা, অর্থাৎ গত 2 দিনের মধ্যে এখন তৃতীয় দফায় যে ভূমিকম্প অনুভূত হয়েছে, সেই ভূমিকম্পের ফলে সাধারণের মধ্যে যেই উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠা দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি গতকাল থেকে এখন পর্যন্ত সিসিটিভি ফুটেজগুলো, সেখানেও যে মানুষের মনে ভয়, সেই ভয় কিন্তু দেখা গেছে। এখন যেটি দেখছি যে রাজধানীর, আমরা কিছুক্ষণ আগে এও শুনেছি যে ভূমিকম্পের ফলে মেট্রো রেলের যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোতে মেট্রো স্টেশনে গাড়িটি বন্ধ করে রাখা হয় এবং এখন যেটি দেখছি যে মূল পয়েন্ট ফার্মগেট, অনেকটা বলা যায় যে এই ফার্মগেটেও কিন্তু মানুষের মধ্যে যেই উপস্থিতি, সেই উপস্থিতিতেও আতঙ্ক বিরাজ করছে। সবকিছুকে ঘিরেই যেই দফায় দফায় ভূমিকম্প, সেই ভূমিকম্পের যেই কবলে পড়ে তাদের মধ্যে যে অস্বস্তি, সেই অস্বস্তি কিন্তু এখানে ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এর বাইরে আমরা যদি বলি যে ভূমিকম্পের যেই ভয় ভীতি, সেটিকে দূর করতে সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এটি আসলে ব্যাপক ভারী ভয়, কেননা বিল্ডিং ধসে পড়লে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি কিন্তু ব্যাপকভাবেই লক্ষ্য করা যাবে। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত আজকের যে তৃতীয় দফায়, অর্থাৎ দুঃখিত, আজকে যে দ্বিতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে সেই অনুভূত হওয়ার সর্বশেষ খবর। এছাড়াও আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে আপনাদের জানানোর চেষ্টা করব সেখানের পরিস্থিতি। তবে এখন পর্যন্ত যেহেতু অল্প কিছুক্ষণ সময় আগে আমরা জানি যে 6:07 নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে এমনটি আসলে জানানো হয়েছে। এর বাইরেও যে ভূমিকম্পের স্থিতি সেটি কিন্তু বেশি সময় ছিল না, মাত্র কয়েক সেকেন্ড ভূমিকম্পের যে স্থিতি সেটি রাজধানী ঢাকাবাসীর কাছে অনুভূত হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও আমরা জানার চেষ্টা করব। আপনারা সবাই বাংলা নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।